শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাবা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। এখন এইদিকে হচ্ছে এই টেবিলটা মুছে নিচ্ছি। এই ঠিকগুলোই তো ভাত তরকারি রাখা হয়, এগুলো আগে ভালো করে মুছে নিয়ে তারপর টেবিলটা মুছবো। আর ওইদিকে মা হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছিলো। এখন উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত বাসনগুলো মাজতে গেছে। আর কালকে তো বেশি কিছু রান্না হয়নি, তাই অল্প কিছুই বাসন ছিল, সেইগুলোই মেজে নিয়েছি ঝটপট করে। আর এইদিকে হচ্ছে তারপরে আমি টেবিলটা মুছে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমি গ্যাস মুছতে মুছতে অল্প কিছু যেহেতু বাসন ছিল, মা ততক্ষণে ওগুলো মেজে নিয়ে চলে এসছে আর গামলিতে উবুড় করে দেওয়া হয়েছে। আর এখন মা ঘর দাবাগুলো মুছে নিচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল, বেশি ভিজে করে তো ঘর দাবা মুছে যায় না, একদম শুকনো করে মুছতে হয়। কেন, মাটির ঘর দাবা মানেই বুঝতে পারছো। আর এই দিকে তো উই পোকার একটা ঝামেলা রয়েছে, একটু যদি জল পায় ভিজে পায় সেখানেই উই পোকা বাসা করে। একবার যদি বাসা করে সেইখান দিয়ে বের করা তো ওকে খুব মুশকিল হয়ে যায়। তো একবার কি হয়েছিল জানো তো, আমাদের পুরনো কিছু বই ছিল একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়েই রাখা ছিল, ওখানে অনেক কিছুই থাকতো। আর মা মাঝে সাঝে পরিষ্কার করতো, আমরাও যখন রোজই এমনিই পরিষ্কার করা হতো, এবার মা যখন ডিপ ক্লিন করতাম ওগুলো সরিয়ে সমস্ত পরিষ্কার করা হতো। একদিন হুট করেই দেখছি ওইটাই মানে উই পোকা ধরে সমস্ত বইগুলো একদম হচ্ছে খারাপ করে দিয়েছিল। তো বাদ দাও, সেইটা তো হয়েই গেছে। এখন তাই মা হচ্ছে খুব সাবধানে সমস্ত কাজ করে। আর যখন কোথাও ঘুরতে যাই সেগুলো সব জিনিসগুলো গুছিয়ে রেখে যেতে হয়, এদিক ওদিক ছড়িয়ে যেতে পারি না। আর এইদিকে দেখো, চা মা করেছিল আজকে দুধ চা, তার সাথে বিস্কুট দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তিনজন মিলেই খাওয়া দাওয়া করছি, ওদিকে মা আর বোন আর আমি, এই তিনজন মিলে একটু গল্প করতে করতে এখন সকালের চাটা খেয়ে নিচ্ছি। আর তার মধ্যে হচ্ছে আবার একবার ঘুরতে গেছিলাম, তখনও আমাদের কিছু বই মানে এই মাটির ঘরের এই জানলাগুলোয় রেখে গিয়েছিলাম। একটুখানি সবে ভাগ্যে সুই ধরেছিল, বেশি দিন থাকলে মনে হয় সেগুলোও আর দেখা পাওয়া যেত না। তো এই জন্য সমস্ত দিদার বাড়ি যাই বা যেখানেই ঘুরতে যাই সমস্ত জায়গায় গুছিয়ে তো এমনিই রেখে যাই। আর ওই পোকার জ্বালায় একটা খাতা কিচ্ছু বাইরে রাখি না। আর ইঁদুরও তো রয়েছে, ওগুলোও কেটে দেয়, ইঁদুরগুলোও বই খাতা জামা কাপড় সমস্ত কেটে দেওয়ার ভয় থাকে। আর বাড়িতে কেউ না থাকলে তখন তো আরও বেশি ওদের যেন রাজত্ব মনে হয়। তো এখন স্নান করে চলে এসেছি আর পুজোটা করে নিচ্ছি। আর আজকে দুটো পঞ্চমুখী ফুল ফুটেছিল, এত সুন্দর ভালো লাগছিল না, পুরো পঞ্চমুখী ফুল দুটো থোকা হয়ে ফুটেছিল। আর এইদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে সেবা দিয়ে এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর তারপরে শঙ্খ বাজিয়ে নেবো। আর আজকে তো শ্যাম্পু করা হয়েছে, মা বললে আজকে শ্যাম্পু করে নে, আবার হচ্ছে পরে করবি। আর দুদিন আগেই শ্যাম্পু করা হয়েছে, যেহেতু বৃষ্টিতে ভেজা হয়েছে, তারপরে কলেজেও যাওয়া হয়েছিল। তো বৃষ্টির জলে একটা দেখবি মাথাটা কেমন লাগে, সেই জন্য আরও বেশি হচ্ছে শ্যাম্পুটা করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো হচ্ছে মা দুপুরে রান্না বান্না করে নিয়েছে। আজকে কী রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, তারপরে হয়েছে পটলের ঝাল এমনি পেঁয়াজ টমেটো দিয়ে, আর এখানে হয়েছে ডিমের তরকারি। এই দুপুরে রান্না বান্না হয়েছে। খাওয়া দাওয়া করার পর আর হচ্ছে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা হচ্ছে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম একেবারে চুলটা বিনুনি করে নিই, সেই জন্য চুলটা ভালো করে আঁচড়ে আর বিনুনি করে নিচ্ছি, কেননা চুলটা ভিজেছিল বলে আর বিকেল থেকে সেইভাবে আঁচড়ানো হয়নি। পাখার হাওয়ায় ভালো করে এখন চুলটা শুকনো করে নিয়ে এসে এখন আঁচড়ে নিলাম। আর এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল। আর এখন এই বর্ষাকালে দেখবে আমাদের ঘরের চারিদিকে শুধু জামা কাপড় মেলা রয়েছে, কেন বাইরে হচ্ছে যতক্ষণ ভিজে থাকে ততক্ষণ বাইরে মিলে রাখা হয়, তারপরে ঘরেই পাখার হাওয়ায় শুকনো করে নেওয়া হয় সমস্ত জামা কাপড়। এইভাবেই সমস্ত জামা কাপড় শুকনো করতে হবে, না হলে কতদিন আর রাখা হবে জামা কাপড়গুলো। এইদিকে কয়েকটা জামা কাপড় মানে গুছিয়ে নিয়েছি, আর এখনও অনেক কটা জামা কাপড় রয়েছে, ধরো চাদর কিছু রয়েছে আর কাপড় রয়েছে, ওগুলো আর গুছোইনি, ওগুলো ভাবলাম পরে হচ্ছে গুছিয়ে নেওয়া হবে। এখন এই অল্প কিছু জামা কাপড় গুছিয়ে রেখে দিই জায়গায় জায়গায়। এই কুর্তিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে এই বাইরে থাকে আর ওগুলো বেশিটাই আলমারিতে থাকে, ওই জন্য ওগুলো পরে গুছিয়ে একেবারে আলমারি আর শোকেসে গুছিয়ে রেখে দেওয়া হবে। আর
এইদিকে দেখো প্রায় হচ্ছে সমস্ত জামা কাপড়ই গুছানো হয়ে গেছে। আর এই কটাই জামা কাপড় রয়েছে, এগুলো গুছিয়ে নেব। আর বর্ষার সময় আমি জানি যে সব বাড়িতেই এরকম হয়, জামা কাপড় হচ্ছে চারিদিকেই মিলতে হয়, না হলে শুকনো হয় না। আর বেশি দিন তো জামা কাপড় জমিয়েও রাখা যায় না, এত জামা কাপড় জমিয়ে রাখলে যখন পরে কাচা হবে তখন অনেকই জামা কাপড় হয়ে যাবে। তার থেকে দুটো দুটো করে জামা কাপড় সমস্ত কেচে নেওয়াই ভালো, তাহলে শুকিয়ে যাবে। 2-3 দিন সময় লাগবে, কিন্তু পাখার হাওয়ায় আর বাইরে মিলে দিলে অনেকটাই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাহলে একসাথে অনেক কটাই জামা কাপড় কাচতে হবে। আর এইদিকে দেখো আজকে একটা নতুন কিছু মা রান্না করবে বললো। দেখো এখানে আলু কিছুটা সিদ্ধ করে রাখা হয়েছে, আর এইখানে পেঁয়াজ কুচিয়ানো হয়েছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা সমস্তটাই কুচোনো হয়েছে। আর এইখানে হচ্ছে ধনেপাতা কুচিয়ে রাখা হয়েছে। এটা এমনি বাজারের ধনেপাতা না, এইরকম হচ্ছে একটা ধনেপাতার মতন গাছ রয়েছে, সেটা হচ্ছে ঠাম্মা এনে দিয়েছিল, ওই গাছটা দিয়েই হচ্ছে পাতা তুলেছিলাম। আর এইটা দিয়ে আজকে একটা নতুন ধরনের রেসিপি হবে। এইদিকে দেখো মা পরোটাগুলো ভেজে নিচ্ছে। আর কি পরোটা হচ্ছে বলো তো? এটা হচ্ছে পনির পরোটা। মা বলল আজকে হচ্ছে পনির পরোটা করা হবে, মানে আমাদের খেতে ইচ্ছে হয়েছিল, তো মাকে বলেছিলাম, মা বললো তাহলে আজকেই ওই পরোটাটা বানানো হোক। আর এইদিকে দেখো একটা ভাজা হয়ে গেছে, আর একটা ভাজার জন্য মা কড়াই দিয়ে দিয়েছে, এখন সেঁকে নিচ্ছে ভালো করে। আর এইদিকে দেখো একটা বেলা হচ্ছে, আর এইগুলো তো ধীরে ধীরে বেলতে হয় যে কোনো পুর ভরা জিনিসগুলো। আর আমি তো একদমই বেলতে পারি না এই পুরের জিনিসগুলো, মা বেশ সুন্দর করে আলতো হাতে সুন্দরভাবে বেলে নেয়। আর বেশ সুন্দর বেলেও নিতে পারে, না হলে আমাদের তো পুর বেরিয়ে যায়। আর পুরটা তোমাদের দেখানো হয়নি, এইখানে হচ্ছে কিছুটা পুর বেঁচে গেছে, এইটা মা বললে এখন রেখে দেওয়া হবে, তাহলে অন্য কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওইগুলো হচ্ছে পুর ভরা হয়ে গেছে, আর এইটুকুনি অল্প করে বেঁচে গিয়েছিল। আর এখন দেখো আমাদের পনির পরোটা তৈরি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এটা সত্যি খেতে অনেক সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি লাগছে। আর সস নিয়ে নিয়েছি, আর তার সাথে পনির পরোটা, দুটোর সাথে বেশ ভালোই মানিয়েছে। আর মা হচ্ছে দেখে দিচ্ছিল, আর আমাদের সব সময় মা চেষ্টা করে ভালোটাই দেওয়ার। মা হচ্ছে খারাপ খায়, কিন্তু আমাদেরই বেশি ভালোটা দিয়ে দেয়। খারাপ বলতে খারাপ নয়, মানে যেটা সবচেয়ে ওর মধ্যে ভালো হয়েছে সেইটা আমাদের দুই বোনকে দেয়। আর যেটা একটু হচ্ছে খারাপ হয়েছে, মানে ধরো বেলতে গিয়ে ফেটে গেছে বা অন্য কিছু প্রবলেম হয়েছে, সেইগুলো হচ্ছে মাই খেয়ে নেয়। আর এইদিকে দেখো ছোলা বাদাম কিশমিশ হচ্ছে রোজকার মতন ভিজিয়ে নিলাম, কেন কালকে সকালের জন্য। আর আজকে তো সত্যিই বলতে পনির পরোটাটা খুবই ভালো খেতে হয়েছিল। তো মা একবার হচ্ছে বানিয়েছিল, সেদিনকে খেয়ে খুব ভালো লেগেছিল, মাকে বলেছিলাম। আর মা বললো যে আজকে তো ঘরে পনির রয়েছে, তাহলে আজকেই বানিয়ে নেওয়া যায়, তাহলে বেশ খেতে ভালো লাগবে, আর তোদেরও হচ্ছে মনের ইচ্ছাটা পূরণ হবে। তো মা তো সবসময় চেষ্টা করে আমরা যেটাই খেতে চাই সেটাই করে দেওয়ার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।